দামি কাজ, কিন্তু এই রাষ্ট্র শক্তি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে এখন আমাকে সমাজ জবাব দিয়ে নিয়ে এসে ওই 10 জন কথা, আমার 10 জন ভাই এই চেম্বারের যা কথা যে হুজুর সরকারের বিরুদ্ধে রাজনীতির কথা কবেন না। আমি কোন 15 বছর হলে বক্তৃতা করছি, এই সরকার 15 বছর হলে আছে, এতদিন সরকারের বিরুদ্ধে কোনো না, ভোটের তফসিল ঘোষণা হয়ে গেছে, কাল 29 ভোট, এখন আবার কয়া কি করবো, কত কয় না পারে। হ্যাঁ, এখন এই মাদ্রাসা করছেন এর জন্য টাকা পয়সা চাওয়া লাগিছে, তাই না? এই দেশের যতগুলো প্রাইমারি আছে দুদিনকে ভিক্ষা করে সভা করে চালান লাগতো, মোট মানুষ প্রাইমারি বাদ দেয় দেশ ছেড়ে চলে গেল। ঠিক ঠিক ভাই করলো না ফিলিস্তিনের জন্য দোয়া। ফিলিস্তিনি কি আজ অনেক দিন হলে 1967 সন থেকে এক এক করে এনে ওটি গুচ্ছগ্রাম তৈরি করে দিয়েছে যে তোরাই নবীর দেশে থাকবো আর খালি হুঙ্কার মারবো যাতে মুসলমানের শক্তি বাড়তে না পারে। ইহুদিরা তাদের স্ত্রীদেরকে কোনদিন মায়াবরী খিলায়নি, পণ্য ব্যবহার করেনি, সুখী ট্যাবলেট। মুসলমান বাংলাদেশে 1% একজনও মুসলমান নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজন মুসলমান নাই, শুধু ইমানদার আছে, তাও 2 প্রকার, ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। মুসলমান কাকে বলে? ইসলাম মানলে মুসলমান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, মানবতার জন্য বিশ্ব সার্বজনীন একটা জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম যদি না থাকে আপনি বক্তৃতা শুনে কি করবেন? এই জন্য আসুন আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার মুস্তাফিজার ভাই এবং খোরশেদ আলম ভাইকে, কারণ এনারা হলেন এই জাতির অভিভাবক। তাদের হাতে, তাদের মুখে যোগ্যতা আছে, আবার ক্ষমতা আছে, একই টাইমে ক্ষমতা আর যোগ্যতা তাদের সাথে আছে। এই জন্য তারা যাই যেই কথা বলে, এদের সভাপতি সাহেব বললেন যে আসলে সুন্দর কথা বলেছেন, অর্শে দামি কথা আমি বলবো, জীবনে সভাপতি কোবানোর জন্য ভালো। হ্যাঁ কথা কর, কারণ কি এনার সাথে যোগ্যতা আছে, ক্ষমতা আছে। আর আমাকে দাড়ি জুব্বা টুপি মোট আছে, ক্ষমতা নাই, শিখেও গুনে না। হ্যাঁ কথা কন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক কথা বললাম শুধু ব্রেন ওয়াশ করার জন্য। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু জাফর, পেশ ইমাম ও খতিব, বাইতুল আমান জামে মসজিদ জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে দ্বীন এবং ইসলামের সঠিক কথা মানুষের সামনে তুলে ধরার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খতিব, দেওয়ান পাড়া জামে মসজিদ তাজপুর। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের যিনি অলংকৃত করেছেন, এই জয়পুরহাটের সম্মানিত মেয়র, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক ভাই, মেয়র জয়পুরহাট পৌরসভা ও যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি এই পুরানাপুল ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সুমিষ্ট ভাষী জনাব মোহাম্মদ খোরশেদ আলম সৈকত ভাই, চেয়ারম্যান পুরানাপুল ইউনিয়ন পরিষদ ও সদস্য জেলা আওয়ামী লীগ জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে দ্বীন এবং ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, ইকরামুল হক জনাব মোহাম্মদ
আতিকুল ইসলাম তারেক, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, জনাব মোহাম্মদ আরমান আলী হিরো, জনাব মোহাম্মদ বিলাল হোসেন মোল্লা, জনাব মোহাম্মদ তারাকুল ইসলাম সহ আরো অনেকে, আল্লাহ সকলকে দ্বীনের পথে কবুল করুক বলুন আমিন। সম্মানিত বিশেষ মেহমান হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার গোলাম বাগদাদ, পরিচালক ভাতকোটা মাদ্রাসা এতিমখানা জয়পুরহাট, হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রেজা খতিব করিমনগর জামে মসজিদ পুরানো পোল জয়পুরহাট, আল্লাহ ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, নৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, সাংবাদিক, এনএসআই, ডিএসবি সহ সরকারি প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআন অনেকগুলো আয়াত আছে, আছে না? এই কথাগুলো কার? এই কথার ভেতরে কি কারো সন্দেহ আছে? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা কি করা যাবে? যদি কেউ করে অন্যায় হলো, তার ঈমানই নেই, অন্যায়। আল্লাহ কত মহিলার বল খেলা দেখে না, এই কত অন্যায় হলো, পাগল কথা। ওই জন্য কোন তো দাড়ি পাকিছে কিন্তু বুদ্ধি নেই। একটা কথা যে মানবে না তার ঈমান থাকবে না। এই কথা কি? একটা কথা যে মানবে না তার ঈমান থাকবে না। এই কোরআন পুরোটা আল্লাহর কথা। কার কথা? এই কোরআনের সর্বপ্রথম 1 নম্বর আয়াত কোনটি বলেন তো? 1 নম্বর ইকরা। 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে জিবরাইল যাও, আমার নবীকে, আমার মুহাম্মদকে আমি রিসালাত দেব, নবুয়ত দেব। যাও, সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর, গাড়ি হিরায় আমার রসুল ধ্যানে মগ্ন আছে। এই দেখতে দেখতে ঘড়ি 12টা বাজে গেল রাত্রি। এখন 12টার 1 মিনিট হলেই রসুলের নবুয়তি গ্রহণ করার বয়স ম্যাচিউরড হয়ে যাবে 40 বছর। 40 বছর পূর্তি তুমি রসুলের সামনে যাবে, আমার হাবিবের সামনে, মুহাম্মাদের সামনে গিয়ে বলবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ। জিবরাইল এসে বললেন পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহু আকবার। কার নামে? সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ পড়তে বলেছেন রসুলকে, মানে আদেশ করেছেন পড়ুন। এই আয়াত কোরআনে আছে না নাই? তাহলে আমরা কি পড়ি? হ্যাঁ পড়ি কি? যাই আজ থেকে 20 বছর আগে কামেল পাস করতে উনি আর কোন ক্লাসের জায়গা পড়িছে অঙ্কা কোরআন আর পড়ে না। ক্লাসের পড়তে 16 বিষয়, আর বাড়িতে এখন পাস করে আছে কোরআন 1 বিষয় তাই পড়ে না। জুম্মার যা ইমামতি করে উনি একটা সূরার অর্থ পড়ে যায় না। হ্যাঁ কথা কন। যারা মুয়াজ্জিনি করে তারা পড়ে না, কামেল পাস করতে তারা পাস করছে আর পড়ে না। ওই যা শিখিছে ওটাই দিয়ে খালি তেলবাজি করিচ্ছে। কতক্ষণ জায়গায় ডিম ভাজে না ভাই, ডিম 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 দেখবেন কয়রা তেল দিয়ে ডিম দিল ভাজে, ফেলে দিল ডিম, নিচে যখন তাপ হয়ে যায় তখন সুন্নি দিয়ে আবার পল্টে দেয়। কতক্ষণ? তার মানে কি এইবার হয়ে গেছে আবার উল্টে দিই। আমাদের দেশের মৌলবীরা, ইমানদারেরা ওই ডিমের মতো খালি বক্তৃতা, এই জুম্মাতে একটা, ওই জুম্মাতে একটা। অথচ আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, এটা আমরের সিগা, পড়ো কোরআন। আল্লাহু আকবার। এই আয়াত থেকে আরো জোর দিয়েছেন কে? আমার রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন
আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। ওখানে আল্লাহ বলছেন পড়ো, আর রাসূল সেটা আরো জোর দিয়ে বলছেন তলাবুল ইলম। তলব মানে কি? খোঁজো, অন্বেষণ করো। ইলম মানে কি? ওই কোরআনের ভিতরে যা জ্ঞান আছে সেটা অন্বেষণ করো। সূরা ফাতিহা পড়া এক জিনিস, আর ওর অর্থ বোঝা আর এক জিনিস। কথা ঠিক কিনা? কয়জন আছে এই সমাজে আমরা যারা বক্তৃতা করি, হয়তো কিছু পড়ি, অনেক বক্তা পড়েই না, খালি ঘুম পারে। ওই আছে একই বক্তৃতা, ওটি একটা করছে, এটি একটা করছে। কি কথা কন? কেউ পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, এমপি পড়ে না, কেউ পড়ে না। যদি কোরআন আমরা সবাই পড়তাম, তাহলে কোরআনের বক্তব্য দিলে ওই বেচারা গুলো বুঝতো না, রে কোরআন যা আছে তা তো ঠিকই করছে। ওরা পড়ে না। এই যে যারা রোজার মধ্যে তারাবি পড়ে, খতম তারাবি, সূরা তারাবি, একটা ইমাম পুরো মাসে 10টা আয়াতের মানে বলে না। তাহলে মানুষ আস্তে আস্তে একবার অশিক্ষিত হয়ে যাচ্ছে। টুপি দাড়ি জুব্বা ঠিকই আছে, কিন্তু বুঝ নেই। অজান্তে আমাদের ইমান কবে চলে গেছে সেই নজিপুরের নদীতে ভাসে। কবে নজিপুরের নদীতে ইমান ভাসে গেছে, ওই এখনো টুই মাছ দিয়ে ঘুরতিস। কথা কন না? আমি প্রমাণ দেব। এই যে দেখেন, এই কোরআনের ভেতর অনেক আয়াত আছে, অনেক নেকির আমল আছে। একটা নেকি করলে একটা নেকি। কথা ঠিক কিনা? আবার রাসূল বলছেন একবার দরুদ পড়লে 10টা সওয়াব। আবার আল্লাহ কোরআনে বলছেন এমন একটা অপরাধ মানুষ করে যে অপরাধ একটা করলে 70 গুণ অপরাধ। সে অপরাধ কি? সেরে পাগল, সুদ। সুদ যদি কেউ খায় 70টা অপরাধ। 1 নম্বর হলো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা, আর 70 নম্বর অপরাধ হলো মা ও বিয়ে করা। আবার এদের তো খুব নাউযুবিল্লাহ বলে পারেন, কিস্তি নিয়েছেন তখন নাউযুবিল্লাহ করেন না? হ্যাঁ কথা বল। এই ওই দেখ এরই পাশে দেখ, ওই তাজ্জুব হয়ে বসে আছে। ওই এখন মা ও বিয়ে করার কথা কইতে নাউযুবিল্লাহ, তুই কিস্তি লার সময় নাউযুবিল্লাহ কইছলি গা? কথা বল। এমন কোন গ্রাম নাই বাংলাদেশে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কি হুজুর? এই যে বসলাম, বসলাম। জি কথা কন। সুদে করে কিস্তি খাচ্ছে না দেশ। যারা সুদ খায় তাদের ঈমান থাকে না। কে বলেছেন? আচ্ছা, ওযু করে যদি বাই ছাড়ে ওযু থাকে? এই বাই ছাড়া বোঝেন? এটা ফাজিলের কাফিয়াত পড়া হয়, ফতুয়া বিভাগ নিয়ে পড়া হয়। ওযুর মশলা হলো ওযু করে যদি কেউ বাই ছাড়ে ওযু থাকে না। কেউ যদি রোজা করে, দুপুর বেলা যে 1 প্লেট ভাত খায়, রোজা থাকবে? কেউ যদি নামাজের দ্বারায় সূরা ফাতিহার পর, আমার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মুজাফফর আমাকে গরু নিয়ে যা খরচ দিচ্ছে, তখন যদি নামাজের মধ্যে কেরায়াত পড়ার আগ দিয়ে যদি বলি বাবা মুজাফফর গানা দেরি করে আমি নামাজ পড়ে বাড়াই, কে ভাই নামাজ থাকবে? দরকার থাকবে? এই পেছনের লোক কোন নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান কবে ভাঙ্গা নদীপুরের নদী চলে গেছে আপনি খবর পারেন না। কথা কয়। আবার ওযুর মশলা কেউ শীতে, এই যে শীতকাল ওযু করবার লাগে দেখে পায়ের গোড়ার উপরে এতখানি জায়গা ভেজেনি। আর আপনি জুম্মার বারান্দা তুলিচ্ছেন, হুট করে একটা মূর্খ মানুষ করছে ভাই আপনার ওযু হয়নি কে? শুকানি আছে। ঘুরে আসে কেউ চর মারেন আপনি? এক চর খাচ্ছে, তুই ভুল ধরলু। যখনই সাদা কয় কেউ, তখনই ঘুরে আসে আবার ওইখানে ধুয়ে যান। কতক্ষণ আবার ওযু করে জুম্মাত যাচ্ছেন, ওই উঠিচ্ছেন বারান্দা উঠতে, সাইফিরা জুতা খুলতে, পেছন দিয়ে বাতাস বাড়াচ্ছে। কেউ জানে না, কেউ শোনেনি, শব্দ হয়নি। তারপর আপনার ঈমান বলতেছে না ওযুটা আমার চলে গেল। আবার যখন কি বলে ভারত যাচ্ছে, তখন লোকেরা করছে কে ভাই তুমি এক্ষুনি ওযু করে গেলে আবার আসো কে? কত সমস্যা। কতক্ষণ কি ঘটে যায়? তাহলে কে জ্ঞানবান নয়? সবাই জ্ঞানী, কিন্তু কোরআনের জ্ঞান নাই। কিন্তু সামান্য বিষয়ের জ্ঞান দিয়ে আমরা মাতামারি। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ এখন বলা হোক, আল্লাহ তুমি কেন সুদ খাবার মানা করলে? শোনা হোক। বাই খেললে ওযু থাকে না, রোজা থেকে ভাত খেলে রোজা থাকে না, নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে না। তাহলে কেমন করে সুদ খেলে ঈমান থাকে না? না কও।
আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। এর ভেতরে অনেক কথা আছে, আছে না? মনে করেন এই পুরানো ফলের এই সরগত 14 একটা ভাঙ্গন পড়ছে, ভাঙ্গন বোঝেন না, সিরিয়া পানি আছে, ওই পারকার লোক বলছে ভাই আপনি তো ওই পার যাবেন, দেখে শুনে যাবেন, দেখে শুনে যাবেন। তার মানে কি ওই লোকটা বুঝাতে যাচ্ছে হয় একটা গর্ত আছে কিংবা কাঁটা গোজ আছে, কথা কন, খালি কথা দেখে শুনে যাবেন। তার মানে কি তাহলে ওই ভাঙ্গনের মধ্যে কিছু আছে। তা আল্লাহ বলছেন ঈমানদাররা সুদ খায় না, তার মানে কি ওর মধ্যে কিছু কি আছে? আল্লাহ তাআলা বলছেন যদি ঈমান আনার পর সুদ খাও তোমাকে ঈমান থাকবে না। যদি ঈমান যদি থাকতো তাহলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা বলেনি, বলছে যে ঈমানদাররা সুদ খায় না। ঈমানদারের উপর রোজা ফরজ, কথা কন না? ঈমানদার যারা তার ইসলামের মধ্যে ঢোকো, কোরআন শরীফে শত শত আয়াত আছে খালি ঈমানদারের উপরে। ঈমানদার ইসলামের মধ্যে ঢুকবে, যার ঈমান নাই সে ইসলাম মানবে না। ঈমানদারের উপর রোজা ফরজ, যে রোজা মাসে রোজা রাখে না তার ঈমান নাই। আর যে ঈমানের পর সুদ খায়, সুদ দেয়, এর ঈমান নাই। আমার বাংলাদেশে একটা পীরও, আমি বক্তা, আমারও সুদ খেতে হয়, সুদ দিতে হয়, কথা কন না? এই গরিব মানুষগুলো কিস্তি লিছে, ওর চার আনার দোষ নাই। আমরা যা চেয়ারম্যান, মেয়র, আমরা বক্তা, যার টাকা পয়সা আছে, আমরা মনে করছি আমাকে তো কিস্তি লাগে না, আমরা ওর থেকে ভালো। তা আমার ভাইয়ের যেদিন পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছিল, আমার যেদিন বাকি পড়ছে সেদিন লেখা আছে মোট বিল 3000, বিলম্ব মাসুল সহ 3060। বিলম্ব মাসুল মানে কি ওটাই সুদ, কথা কয়? তাহলে আমার বক্তাগিরি গেল, আমার হাজিগিরি সব চলে গেল। আবার যারা বড় বড় ধনী লোক আছে ওরা বলছে ওর টাকা দেওয়ার সময় নাই দেখে বাকি পড়ছে, আমার তো বাকি পড়বে না। উনি আবার দাদা দেখেন 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা সিসি লোন করে উনি একবার বিরাট ব্যবসা করছে। সিসি এ হরকত দিয়ে বললে 6 সিগারেট সি, এক আলিফের মদ 6 সিগারেট সি, কেউ কি সি সি কয়? এমন একটা লোনের নাম থুতে ব্যাংকাররা সিসি, হরকত দিয়ে বললে সিসি। আমার এই কাপড় যদি মানুষের বা গরুর গোবর ভরে, অবশ্য মেয়র ভাই বলবি সিসি হুজুর আপনার কাপড় কি? জীবনে সিসি কথা ভালো নয়। কিয়ামতের দিনে সিসি পাটি কিয়ামতে হাসরের ময়দানে এক কানিত বান্ধে থুবি। আল্লাহ কবি এর কত টাকার সিসি পাস করা লাগবে, আজ পাস করে দেবো। হ্যাঁ, কথা কন। আমরা জনপ্রতিনিধি বানাই কিসের জন্য? সমাজের শান্তির জন্য, কি ভাই কথা ঠিক কিনা? সংসদে এমপি যাবে, মাননীয় স্পিকার, আমাদের দেশে চুরি হয়, 52 বছর স্বাধীন হয়ে হচ্ছে, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ, কথা কয়। 151 জন এমপি যদি বলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর আর চুন্নি ধরা বললে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দাও হতো। গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে স্যান্ডেল চুরি হয়েছিল। হ্যাঁ, জোরে হলো না কথা? অথচ জুতো নিয়ে এখনো মসজিদে নামাজ পড়ি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 14 কোটি টাকাতে মডেল মসজিদ বানিয়েছে। আমি ডিমলা ডালিয়া গতবার মাহফিলের যাতে আজান দিল যে রংপুর পার হাজা একটা মসজিদে নামাজ পড়লাম, তো মাগরিবের আজান দিল, দেখি যে এক লোক ওযু করে মসজিদে জুতো নিয়ে ঢুকিচ্ছে, যে জুতো এইভাবে তলা তলা ভিড়ে দেয়, এইভাবে লেঙ্কার দাঁড়িয়ে আছে, ইনকা দাঁড়িয়ে আছে। আমি বললাম ভাই হাত ইনকা করে আল্লাহ থয়নি, এইভাবে থাকা লাগবে, ইনকা করে থন। তো করছে হুজুর এইভাবে না ধরলে তো কাপড় কাদো ভরবি। আমি বল তোমার কাপড়ের কাদো ভরলে তোমার ক্ষতি হবি, আল্লাহর ঘরের মধ্যে তুমি ময়লা ঢুকিচ্ছ কারণ করছে হুজুর ওটিতে থমো, নিয়ত করতে ওটা জুতা চলে যাবে। কথা কি মৌলবীরা বক্তৃতা দিয়ে জুতা বন্ধ করার মরদ নাই, কতক্ষণ? দেশে যদি 1.5 কোটি পুলিশ থাকে তাও জুতা চুরি বন্ধ হবে না যতক্ষণ হাত কাটার আইন পৃথিবীতে না হবে। খালি একটা আইন পাস হবি আর ডিসেল লাইনে একটা চোরের হাত কাটা উঠি দেখাবি ঢাকা বাইতুল মুকাররমে, চোরের মরা বাপও চুরি করবে না। তো বক্তৃতা দেওয়া ভালো না আইন কায়েম হওয়া ভালো? আপনি ইমামতি করেন উঠে কর না গা, ও যারা বক্তা এরকম করলে এরকম ধরতে সুবিধা হয়।
কথা বলে কেন? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দুরকান মারহাবা, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির ও বেঈমান, দুরকান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের লাগতে। মধ্যপ্রাচ্যে আরব আমিরাতে লক্ষ লক্ষ নবীর জন্ম, যে দেশে রসুলের প্রথম কেবলা বাইতুল আকসা মসজিদ, সুলাইমান আলাইহিস সালাম 22,000 জিন দিয়া ওই ওই মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদে নবী মেরাজের রাত্রে নামাজ পড়তেন। সেই মসজিদ আজ 75 বছর ইহুদিরা দখল করে মুসলমানকে মারিচ্ছে। যারা ইসলামী রাষ্ট্র প্রজাতন্ত্র, তারা হচ্ছে অর্ধেক মুসলমান অর্ধেক কাফের। মুসলমান কোরআনের রাষ্ট্র যদি থাকতো, এক রাষ্ট্রের হুঙ্কারে ইহুদিরা এতদিন আমেরিকার পশ্চিমে যা পড়ে যেত। কিন্তু না, মুসলমানকে এমন ভাবে রাখিছে, মুসলমানকে এমন ভাবে রাখিছে প্যারালাইসিস অবস্থা। কথা ঠিক কিনা? ফিয়ামানিল্লাহ ভাই, যান দোয়া করি আল্লাহ মঞ্জুর দিক, আসে আনা খাওয়ান দেশ মারহাবা। আল্লাহ ওনাকে মনের মাকসুদ পূরণ করুক, বলুন আমিন। ভাই যারা বেজার হলেন, আমাকে দেশের হচ্ছে কি সবাই বলে যে ফিলিস্তিনের জন্য দোয়া করেন, কয় না? আমাকে দেশের ঘটনা কি, মনে একটা যুবক ওর বাপক আচ্ছা তোরে কিলেছি, এমন পেটা পেটে লাখ মুখ দিয়ে রক্ত বাড়াছে। গ্রামের মানুষ এই খবর পায়, চতুর্দিকে ঘেরাও করে পিট পিকে তুই বাপক মার লুকা। মুই তো উদ্দির বুদ্ধিস না পা কোন জানলা দিয়ে বাড়িতে বাইরে চলে গেছে। যায় ওই যে আপনার কি কি আছে বারে, এই তো গোবনের থেকে আছে ইটা খোলা নাই, ইটা খোলা নাই, এটা একটা জায়গা জয়পুরহাটের তিলেকপুরের কাছে। ওই ইটা খোলার ওটি আছে, দেখে যে ওটি একটা যুবক একটা বুড়া মানুষ পিটিচ্ছে। তখন ওই করছে, ভাই এই বুড়া মানুষ পিটিচ্ছ গা, কোথাও পেট মনা নমস্কার দম তো কেটক পিটিচ্ছ, কে হয় তোর রে? কোথাও এটা আমার বাপ হয়। আহা হা আহা হা, বাপক মারিচ্ছ তুই। কিন্তু ওই কোন বাপক পিটে থেকে গেছে। কথা কয় ময়না, কে না বোঝে আজকে পৃথিবীর অবস্থা যা হচ্ছে, এই অবস্থায় যদি চলতে থাকে কোনদিন পৃথিবীর ভালো সম্ভাবনা দেখা যাবে না। কারণ এই কোরআন হলো রাষ্ট্রনীতির সবচেয়ে বড় একটা সংবিধান। এই সংবিধান দিয়ে রসুল 10 বছর মদিনার রাষ্ট্র চালাতেন। অথচ এই কোরআন যখন নাযিল হচ্ছে, আসমানি কিতাবে 103 খানা সাথে সাথে মানসুখ করা হতো। কি হুজুর, যে কোরআন আসার পর আসমানি কিতাবের উপর তুমি ঈমান আনতে পারবে, কিন্তু কোনো আয়াতের কোনো কথার আমল করতে পারবে না, সব স্টপ, কোরআন মানতে হবে। ধরে বলতে কিনা? তাহলে কোরআন আসার পর আসমানি কিতাব মানসুখ হলো, আর সেই কোরআন আছে বাংলাদেশের ঘরে ঘরে মসজিদে মাদ্রাসাত আছে। এই কোরআন থুয়ে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আসমানি কিতাবের থেকে ব্রিটিশের আইনই দামি। কত গনে গা? হ্যাঁ, নবীর হাতত কোরআন আছে, সব আসমানি কিতাব মানসুখ। আর এই কোরআন আসার পর সব চলেছে। আসুন না, আমরা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি। কথা ঠিক কিনা? আমাকে মলে আল্লাহর পক্ষে থাকতে হবে, রসুলের পক্ষে থাকতে হবে, বাঁচলেও থাকতে হবে। ধরে বল ঠিক কিনা? আমার ভাইরা, আমি তাই বলছিলাম যে এটা মহিলা মাদ্রাসা, মায়ের জাতির মাদ্রাসা। আল্লাহু আকবার। জাতি যদি একটা সুস্থ চরিত্রবান সন্তান চান, তাহলে একটা মাকে আপনি সুস্থ চরিত্রবান কোরআনওয়ালা ইসলামওয়ালা একটা মা আপনি তৈরি করেন। মাও যদি ভালো হয়,
সন্তান ভালো হবে, কথা ঠিক কিনা? বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে। আমাদের মানুষ জাতির সবচেয়ে দামি লোক হলো মায়ের জাতি, ধরে বল ঠিক কিনা? মহিলা মাদ্রাসা মানে কি, একজন ছেলে হাফেজার চেয়ে একজন মহিলা হাফেজার 90 গুণ দাম বেশি, কথা ঠিক কিনা? কারণ একটা মহিলার পেট থেকে সন্তান বাড়াবে, এই সন্তানের জন্য আপনাদেরকে অবশ্যই মা যাদের আছে, মায়ের জাতি যার ঘরে আছে, পুণ্যের সন্তান আছে, ওই জন্য রসুল বলছেন যে মায়ের পায়ের তলে জান্নাত আর পুরুষের পায়ের তলে যুদ্ধ। যে মায়ের জাতির পায়ের তলে জান্নাত, সেই মায়ের জাতি, এটি কোরআনের জ্ঞান অর্জনের জন্য এনারা মাদ্রাসা করেছেন। আল্লাহু আকবার। এই মাদ্রাসার জন্য আপনাদেরকে আন্তরিক সহযোগিতা কামনা করতে হবে, মুখে অর্থে সব জায়গায় এই মাদ্রাসার উন্নতি করতে হবে। তাহলে আমি আপনাদেরকে বক্তব্য কিছু শোনাবো। কি রাজি আছেন আপনারা? আপনাদের কাছে না ব্যাগ যাবি ভাই, খালি টাকা দিবেন, তারপরে আমি বক্তৃতা শুরু করব, আপনাদের কলজা ভরে দেবো, কোনো টেনশন নেই। এই ওটা গাই ওটা ওটা গাই চাই না, ওটা তুমি এই মাদ্রাসার এই ছাত্ররা এত বড় ইয়া, এরা আসো। দেশের মানুষ কালিমা বুঝি না, কবুল বুঝি। কবুল বললে বউ পাওয়া যায়, হুন্ডা পাওয়া যায়, কথা কন না কেন? কবুলের এত দাম। এই কবুল যখন দুনিয়ার মানুষেরা আমরা কবুল বলেছি, আমাদের স্ত্রী যখন কবুল বলেছেন, বিবাহ যখন আমাদের একবারে ঠিক হয়ে গেছে, আপনি গেছেন শ্বশুরের বাড়ির বিবাহ করার জন্য, আপনি বাহিরে আঙ্গিনায় উঠানে বসে আছেন, মাথায় টুপি দিয়া, উকিল চলে গেছে আপনার স্ত্রীর কাছে, যা বলতেছে এত টাকা নগদ তোমাকে চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো, এই কথা বললো। কবুল করো প্রেসার দিচ্ছে। ওই সময় যদি স্ত্রী বলতেন, আপনার স্ত্রী বলতেন কবুল করলাম না, কতক্ষণ? উকিল বলল কবুল করো, ওই মেয়ে যদি আপনার স্ত্রী যদি বলতেন খেপে করলাম না, তাহলে আপনার পালসার শেষ। কতক্ষণ? পালসার যে শ্বশুর দিবেন দিল আর পাবেন? তাহলে কবুলের সাথে পালসারের সম্পর্ক কি? কতক্ষণ? তাহলে কবুল করলাম না, তাহলে আপনার পালসার শেষ, আর শ্বশুর পালসার দেবে না, বিয়াই হলো না। তাহলে কবুলের এত দাম। আবার এই কবুল আপনার স্ত্রী বলল কি বলল না, এই জন্য আপনাকে দুইজন সাক্ষী দেওয়া লাগে সাথে সাথে। এই তোরা শুনিস, আমি তো খোলাতে দিবারে, ওই মেয়েটা সত্যি করছে নাকি তোরা না শুনিস? কথা কন। শুনে আছে আবার বলতিছে, আমি উকিল বলতেছে আমি একই কথা 3 বার বলছি, মেয়ে 3 বারই বলেছে, বিশ্বে না সাক্ষীদেরকে বলে দেখেন। যখন সাক্ষী বলল হ্যাঁ আমরা শুনেছি, তখনই কি এখানে কি হতো, কি হতো এখানে? যখনই কবুল বলল, তখন আপনার ওই সাক্ষী শুনলো, সাক্ষী আছে বলেছে হ্যাঁ আমরা নিজে কানে শুনেছি, ওই মেয়ে আপনার কবুল বলিছে। তখন বর ওটিতে যায়নি, বর ওই প্রতিনিধির কথা শুনে গলা খাগার দিচ্ছে, যাকবা পালসার মিস নেই। কতক্ষণ? কবুলের মধ্যে এত সান্ত্বনা আছে, কথা ঠিক কিনা? কবুলের মধ্যে বউ পাওয়া যায়, পালসার পাওয়া যায়, শ্বশুরের ভেউ পাওয়া যায়, স্ত্রীর মাথা টিপা পাওয়া যায়, ভাত পাক করা পাওয়া যায়, গড়াত খাদ্য পাওয়া যায়, আমার হাত পা টিপে দাও, কাপড় ধুয়ে দাও, যত আছে সব কবুলের মধ্যে। কতক্ষণ? আবারে
এখন আপনি বউ বাড়ি দিয়েছেন, এটা করছেন 3 দিনের গোলমালে আমার মাথা ধরিছে, তুমি এনে মাথা টিপে দাও, তাড়াতাড়ি ভাত পাক করো, কাপড়গুলো ধুয়ে দাও, আমি ভগ্নিপতিক দাওয়াত দিবে যাবো। তখন আপনার বউ যদি কয় না তোমাকে ভালোবাসে কবুল বলেছি, কাপড় ধুয়ে দেওয়া লাগবে, মাথা টিপে দেওয়া লাগবে, ভাত পাক করা লাগবে, এটা তো কইনি, আপনি ওকে রাখবেন? ওই বউ রাখবেন কেউ? আপনার অন্তর আছে রে কবুলের মধ্যে ওগুলো আছে রে, তুই বুঝিস নি কথা কর। আমিও যে কবুল বলেছি, আপনি যে বলছেন আপনার স্ত্রী 10 মাস 10 দিন পর প্রেগনেন্ট হয়, এখন প্রসব হচ্ছে, ব্যথা উঠে গেছে, তখন আপনার স্ত্রী বলতেছে যে নাসিম, এখন তো স্বামীর নাম ধরে কয় স্ত্রীরা, নাসিম আমি বোধহয় নর্মালি প্রসব হতে পারবো না, তুমি 1015 টাকা নিয়ে আমাকে ওই সেনজিত করে জয়পুরহাট ক্লিনিক নিয়ে চলো, আমার বিশ্বাস নর্মালি হবে না। তখন যদি আপনি কন যে না তোমার কবুল বলছি ঠিক, এই 15,000 টাকা খরচ করে সিজার করার লাগবে, এটা তো কইনি কথা কন, আপনার বউ কি বাড়ি থাকবে? তখনই বাপক ফোন করে কবি ই বাটপারে ভাত খাবো না, হ্যাঁ কথা কন। বউ জানে যে কবুলের মধ্যে সিজার করার টাকা আছে, প্যারাশুটের তেল আছে, মেক্সি আছে, কসমেটিক আছে, স্যান্ডেলের দল আছে কথা কন। কোনদিন বক্তৃতা কেউ করেছে কোন বক্তা? ভাইরা আমার, আব্দুল সত্তার, আব্দুর রহিম, গাফফার, আপনারা বিয়ে করেছেন প্রায় 6 মাস হয়ে গেল, স্ত্রীর স্যান্ডেল ছিঁড়ে গেছে, প্যারাশুটের তেল নাই, মেক্সি ছিঁড়ে গেছে, আপনারা দয়া করে স্ত্রীর এই কাজগুলি করে দেন। জীবনে বক্তৃতা করা হয়েছে? এই হুজুর বক্তৃতা করা লাগিছে, কেন করা লাগেনি? আপনি আপনি বুঝেছেন যে কবুলের মধ্যে ওগুলো মোট আছে, সেই জন্য যার হক স্বামীর হক স্বামী আদায় করছে, স্ত্রীর হক স্ত্রী আদায় করছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনি যদি কবুল করার পর সব দায় দায়িত্ব আপনার হয়, স্ত্রী যদি কবুল করার পর তার দায় দায়িত্ব সব হয়, তাহলে আপনি কালমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে তৌহিদ এবং রিসালাত তো মেনে নেওয়ার অঙ্গীকার আপনি করেছেন, তাহলে আপনাকে আবার নামাজের কথা কোয়া লাগবে কে, সুদ বাদ দেওয়ার কথা কোয়া লাগবে কে, ভোগ পর্দার কথা কোয়া লাগবে কে, চুরির কথা কোয়া লাগবে কে, পুকুর মাছ ছেড়ে দিয়েছে একজন, সেটা আচ্ছেড়ে জাল দিয়ে মারবেন, একটু মানা করা লাগবে আপনাকে। তার মানে কবুল বুঝেছে, ওই কালমা বোঝেনি। কালমা পড়ার পর ঈমান এনেছেন, আপনি যে আবার দাড়ি কাটবেন তাহলে হবে না। আল্লাহ রসুল বলছেন দাড়ি কাটা যাবে না, তাহলে দাড়ি কাটা হলো হারাম। আল্লাহ রসুল বলছেন দাড়ি রাখা সুন্নাত, কিন্তু দাড়ি কাটা যাবে না, তাহলে আল্লাহ রসুল বলছেন যখনই দাড়ি কাটা যাবে না তাহলে দাড়ি কাটা হারাম। কতক্ষণ? তাহলে আপনি আমি রসুল কিভাবে মানি? ওই কবুল জায়গা কয়া বউ পাচ্ছেন উনকে কি কালেমা পড়ি আমরা? এ নাও নয়, তাহলে সব বাদ দিয়ে কালেমা বোঝা লাগবে। যে ব্যক্তি আমরা কালেমা পড়েছি আল্লাহর পক্ষে ছাড়া কারোর পক্ষে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আমরা কি সবাই আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কয় হাত তুলেছেন? তে এক হাত তুললি তো হলো নিকে করে, 2 হাত কেটে তুলেছেন, 2 হাতের কাম আছে কথা কন। এক হাতের থাকে কাগজ, আর এক হাতে থাকে সিল, 3 দিকে সালা, একদিকে দুয়ার, এমন জায়গায় মারো কিল কথা কন। সেই জন্য বান্দা 2 হাত দিয়েছে কথা কন। আর এই হাতের 1400 প্রকারের কাম হয় হাত দিয়ে, 1400 প্রকারের, তাও হাতের কাম শেষ হয় না, আরো কাম করে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। এই হাতটা যার ঠিক দুনিয়া ঠিক, হাত যার ভালো দুনিয়া ভালো, হাত যার খারাপ দুনিয়া খারাপ, কথা ঠিক কিনা? এই যে কয় বছর আগে করোনা হয়েছিল কিনা? করোনার মধ্যে ঢাকা থেকে বললো তোমরা 20 সেকেন্ড হাত ধোও। একটা মানুষের সাবান দিয়ে হাত ধুতে কমপক্ষে 2.5 মিনিট লাগে ভালো করে ধুলে, আর উই করলো 20 সেকেন্ডে উই হাত ধোয়নি, উই হাত ধোয়নি কথা কোন টাকা। 2.5 সেকেন্ডে কোনদিন হাত ধোয়া যাবে? হ্যাঁ, 20 সেকেন্ডে ধোয়া যাবে? সাবান মাখিয়ে ফেনা করতে কমপক্ষে 1.5 মিনিট লাগবে, আর ধুতে আবার 1 মিনিট। আর আল্লাহ নবী কত 1500 বছর আগে কি বলছে? আল্লাহ নবী বলছেন
ঈমান আনার পর তোমাদের দায়িত্ব নামাজ আদায় করা। নামাজ আদায়ের আগে ওযু করতে হবে, ধরে বলুন ঠিক কিনা? ওযুর 4টা ফরজ। এই 4 ফরজের ভেতরে 1 নাম্বার হলো মুখমণ্ডল 2 হাতের কোণে পর্যন্ত ধোয়া, তারপরে মাথা মাসেও করা, তারপরে পায়ের টাকরু পর্যন্ত ধোয়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, যারা ওযু করি প্রথমে এই 2 হাত কয়বার করে ওযুর সময় ধুই? তাহলে একবার ওযু করে 3 বার ধন, 5 বার ওযু করতে কয়বার? 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না। এই হুজুর কথাই কয় না পারি। 15 বার হাত ধুয়ে, দিনের ভেতরে 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, টেবিলের তল দিয়ে ঘুষ খায়, গরিবের জমির আলের অর্ধেক কাটে নেয়, যে হাত দিয়ে ব্যাগদের দিয়ে জমি দলিল করে, যে হাত দিয়ে চুরি করে, যে হাত দিয়ে মানুষের গাছের আম পারে, যে হাত দিয়ে মানুষকে চর মারে, যে হাত দিয়ে মানুষের ক্ষতি করে, এই হাত 3 বার করে ধুইয়া 15 বার ডেলি ধোয়ার পর যে হাত ভালো হলো না, ওই হাত সাবান দিয়ে ধুয়ে কে ডিটল দিয়ে ধুয়ে ভালো হবে না। হাত এত বড় দামি জিনিস। এই হাতের 5টা করে আঙ্গুল আছে, একটা হাতের ভেতরে 3টা করে কবজা আছে। কি কথা রে, এই হাতের কত কামড়ে। বাস চালাচ্ছে, ড্রাইভারিং স্টিয়ারিং ধরছে, আবার হ্যান্ডেল ধরছি আমরা সাইকেলের, আবার হুন্ডার ধরছি, আবার ক্লাস ধরছে। একই হাত দিয়ে হুন্ডার হ্যান্ডেলও ধরে, ক্লাসও ধরে, ব্রেকও ধরে, কথা ঠিক কিনা? কতক্ষণ? আবার এই হাত দিয়ে কানচুল করছে, আবার এই হাত দিয়ে গোল্লা খাচ্ছে, রেস্টুরেন্টে যায় টিপসই দিয়ে গোল্লা খাওয়া হচ্ছে, আবার এই বুড়ো লোক দিয়ে মানুষ খেপানো হচ্ছে, আবার এই হাত দিয়ে ইনকে মুটকি দিচ্ছে, আবার এই হাত দিয়ে লাখো তিল মারিচ্ছে, কতক্ষণ? এই হাত দিয়ে কোদাল ধরিচ্ছে, শাবল দিয়ে খুন্তি দিয়ে ঘুরিচ্ছে, কতক্ষণ না? এই হাতের হাজার জমি লাগাচ্ছে, আলু বেঁধে দিচ্ছে, মাটি কষিচ্ছে, গুলি বানাচ্ছে, হাজার হাজার কাম আছে হাতের। এতগুলা কাম এই হাত দিয়ে আল্লাহ করছে, আমাদেরকে করার সুযোগ করে দিয়েছে। কিন্তু আল্লাহ ওই দিন বলছেন যে যদি পৃথিবীতে তোমরা অশান্তি বিপর্যয় দেখো, তোমাদের হাতের কারণে এইগুলি ঘটে। তাহলে হাত আগে ভালো করে, সব বাদ দিয়ে হাত ভালো করেন আগে। এই হাত দিয়ে ওযু ছাড়া কিচ্ছু করবে না, আগামীকাল থেকে নামাজ আদায় করব। এই হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এই হাত দিয়ে যদি সুদ ঘুষ লেনদেন হয়, জিবরাইলও যদি এই হাত লাগিয়ে দেয়, তাও দোয়া কবুল হবে না। কত কয়না বাড়ি? হ্যাঁ ঠিক। তাহলে সব বাদ দিয়ে হাত ঠিক করা লাগবে। রাজি আছেন? কালকে ফজরের থেকে সব মানুষ নামাজ পড়া লাগবে ওযু করে করে। ইনশাআল্লাহর তো রেজাল্ট নাই। ইনশাআল্লাহ মানে কি? হতেও পারে, নাও পারে। হ্যাঁ, ইনশাআল্লাহর জন্য বাংলাদেশে মানুষ বাঁচে যাচ্ছে, আর নাউজুবিল্লাহর জন্য বাঁচে যাচ্ছে। আর ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ রাসূল বলছেন 7 বছর তুমি নামাজের তাগিদ দাও, 10 বছর যদি নামাজ না পড়ে ইনকে খুঁটার সাথে পিঠে তুমি টর্চার করো। আর ইমাম আবু হানিফা বলছেন যদি 10 বছর কেউ নামাজ না পড়ে, তাকে 60 দিন সরকারের জেলখানায় রাখো। 60 দিনে যদি তওবা করে নামাজ না ধরে, তাহলে 32 বছর জেল লাগাও। 32 বছর জেল লেগে যদি নামাজ না পড়ে, আমার রাসূল বলছেন মান ইন্নাত তরিকাস সালাহ ইউক্তালু হাদ্দান, যে ব্যক্তি নামাজ তরক করে তার শাস্তি হলো হত্যা। এই কি কার কার বেটা নামাজ পড়ে না আপনারা বুঝে পারছেন না? বুড়ার নামাজ পড়ার খাওয়া বাঁধেনি। ওই যে মেয়র সাহেব বললেন যে সন্তানগুলিকে নামাজি বানাতে হবে। এখানে যতগুলা মানুষ আছে, কার কার বেটা হাফেজ আছে, আলিম আছে, হাত তোলেন তো দেখি। কার কার সত্যি হাত তুলবেন? 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কেউ তুলেই নামাজে বুঝা দেখলে তো হচ্ছে না। কথা ঠিক কিনা? এতগুলা লোক, কিন্তু আপনার কি কপাল খারাপ হচ্ছে জানেন? রাসূলের কথা শুনেন। এখন আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আমার রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া,
2 নাম্বার হলো এলেম মানুষের কাছে প্রচার করা, 3 নাম্বার হলো নেক সন্তান তৈরি করা। যার টাকা আছে মাদ্রাসা তৈরি করতে পারে, যার টাকা আছে মাদ্রাসা মসজিদ তৈরি করতে পারে, যার এলেম আছে মানুষকে এলেমের দাওয়াত দিতে পারে। কিন্তু ইন জেনারেল সমস্ত মানুষের জন্য একটা দায়িত্ব, আমার সন্তানকে নেককার হাফেজ আলেমকারী বানাবো। যদি হাফেজ আলেমকারী মেয়ে হোক সন্তান ছেলে হোক, আপনি যদি হাফেজ আর হাফেজা বানাতে পারেন, আমার রাসূল বলেছেন ওই নেক সন্তান তৈরি করতে গিয়া মানুষের তেমন পরিশ্রম হয় না। একটা সন্তানকে যদি কন্যা সন্তানকে হাফেজা বানান, ছেলে সন্তানকে যদি হাফেজ বানান, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, মৃত্যুবরণ করলো কোরআনের আয়াতের উপরে। আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই পিতামাতার মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। হাফেজ ছেলে হাফেজ কন্যা যদি আপনার হয়, কিয়ামতের ময়দানে নূরের তাজ পরায় দিবেন কে? যদি কোন কে? তাহলে এইরকম একটা নিয়ত করা যায় না যে মাদ্রাসায় হোক নিজের সন্তানকে আমি হাফেজ আর হাফেজা বানাবো। রাসূল বলেছেন যদি কন্যা সন্তান হাফেজা হয়, সে তাকে যদি ইলম শিক্ষা দিয়া একটা হাফেজ আলিমের সাথে আপনি বিবাহ দিতে পারেন, রাসূল বলেছেন এই কন্যাকে আলিমের সাথে নেককার ছেলের সাথে বিবাহ দেওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বাপকে ওই মাকে জান্নাত দিয়ে দিবে। সেই মেয়েকে উপবৃত্তির লোভে খালি প্রাইমারি তার হাই স্কুলে পড়াচ্ছে, পরে স্কুলে যাচ্ছে ইনকে অন্যা দেশে এইভাবে খালি অন্যা এইভাবে দিয়ে মিনটা পেটি দিয়েছে। ঘোড়ার জায়গা কষে না, কথা কনে বাড়ি কথা কনে রে। কি একটা কন্যাকে আপনি হাফেজা বানান, নেককারিনী বানান, আপনি একটা সৎ পাত্রস্থ আলিম ওলামার সাথে বিয়ে দেন, নির্ঘাত রাসূল বলছেন তাকে আল্লাহ একটা জান্নাত দিয়ে দিবেন। কি হুজুর আপনি জান্নাত টাকা দিয়ে কিনে পারবেন না। ইনকে একটা মেয়ে চল মানে মেয়ে চল হচ্ছে বেশি বেশি তে করছে কিছু হয় হুজুর মরেই গেল, মেয়ে হতে দিলে এই ছেলে হবি হবি করতে করতে 6টা হচ্ছে হুজুর। আল্লাহর কপাল খুলে দিছে, যার মেয়ে দেখি আল্লাহ তার কপাল খুলে দিচ্ছে জান্নাত দিব ধরে কোন আল্লাহু আকবার। যার বেটা আছে তার অর্থ থেকে হাওলাত লওয়া লাগবে, জান্নাত হাওলাত চলে দুনিয়ায়। যার মেয়ে আছে ভালো চরিত্রবান, আপনি একটা ভালো চরিত্রবান বেটা বানা ওই মেয়ের বাপের সাথে লাইন করে আপনি ওই ছেলের সাথে ওই মেয়ে বিয়ে দিয়ে দেন, আপনাকে কিয়ামতের দিন একটা জান্নাতি হাওলাত দিবে। আর ওই মেয়ের পেটতে যেগুলো সন্তান হবি সেগুলো হবে ইমানদার। আপনি ওই টু মারা মেয়ে বিয়ে দিবেন বেটার সাথে দিয়ে খালি হুন্ডা পালসারের ঘাটা গুনিচ্ছেন। কথা কন আছে আছে কি এরকম বাপ? আপনার ওই কন্যা সুন্দর হাফেজ হয়, আপনার মৃত্যুর সময় যদি কোরআন পড়তে পারে বাবার কাছে, আমার রাসূল বলছেন মৃত্যুর সময় যে সন্তান কোরআন বাবাকে শোনাবে 2টা শয়তান ভাগে যাবে। রাসূল মদিনার থেকে যে বলবে আমার সৌভাগ্যশীল উম্মত তুমি আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ঈমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শোনা ছাড়া একটা মানুষ মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে না। তাহলে কোরআন শোনার লোক আপনার মেয়েও নাই ছেলেও নাই। ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া ওই লজিপুরের ব্রিজ পার হয়েছিল, লাভ কি? কতক্ষণ? আচ্ছা আপনাকে এটি জয়পুরা ফায়ার সার্ভিসের অফিস আছে ভাই, আছে না? আচ্ছা ফায়ার সার্ভিসের অফিস দেখবেন সকালবেলা উঠে ওই অফিসাররা করে কি গোসল করে খাওয়া দাওয়া করে একে কাপড় টাপড় পরে দমকলত পানি তুলিছে, ইঞ্জিনের তেল তুলিছে, তুলে চাবি ওই ইয়ের মধ্যে ঢুকে দিয়ে ঘাটের মধ্যে ঢুকে দিয়ে বসে আছে। কারণ কি আগুন যদি কোথাও লাগে ফোন করতে দেরি, স্টার্ট হতে দেরি হবে না। সরকার কি বুদ্ধি করছে, আগুন কবে লাগবে তার ভাবনা নাই, আগে কোনো অফিস বানায় চাকরি নিয়োগ দিয়ে হবে। আর যদি আগুন লাগার পর অফিস বানালেন সরকার, চাকরি নিয়োগ দিলেনি, এলাকা পুড়িয়ে ছাই হয়ে গেল। আপনার বাড়ি যদি একটা সন্তান ফায়ার সার্ভিসের অফিসারের লাগান সবসময় রেডি থাকা লাগবে।
কখন আজরাইল আসবে, মৃত্যু হবি আমি তো জানি না। যখনই আজরাইল আসে চোখ বড় বড় হবি, তখনই বেটা বেটি যাতে কোরআন পড়ে পারে। আপনি কোরআন শুনবেন, মনে করবেন আল্লাহ এই তো আমার সেই সন্তান যাকে পুরানো ফল মহিলা মাদ্রাসাতে আমার একটা কন্যাকে দিয়েছিলাম, ওই পুরানো ফুল ছেলের মাদ্রাসা একটা হাফেজ বানাইছিলাম, আমি কত পরিশ্রম করি, আল্লাহ সেই তো আমার বেটা। আমি তো মৃত্যুর সময় আমি ওয়াসওয়াসায় ভুগতেছিলাম, এই কোরআন শোনার সাথে সাথে শয়তান চলে গেল, আল্লাহ তুমি আমার সন্তানগুলি হায়াত দারাজ করো। এই কোতে কোতি রসুল হাজির হয়ে যাবি যে তোমার কোনো ভয় নাই, তুমি যে জিনিস তৈরি করেছো এই তৈরি করার কারণে তুমি আমার চেহারা দেখো, ঈমান নিয়ে মরে যাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই বক্তৃতা ১,৫০০ বছরের হচ্ছে, তাহলে বাড়ি বাড়িতে মুন্সি তৈরি হওয়া লাগবে। বাড়ি বাড়ি মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, এই গরিবের বেটাটা মুন্সি খালি গাল খাচ্ছে। আর ধনী মানুষের বেটা মুলিবি হলো নি, অক যদি গায়ের কেউ গালে এলো নি, অনেককে কাল্লা খুঁজে ধরে লাগছে তুলতে হলে ফাজলামো করছো, তোর টাকা খরচা পড়াশোনা করতে কথা বল। কি হুজুর কথা কন না? একটা মসজিদের মোতাল্লির বেটা মুন্সি নাই, আছে আছে মুন্সি আছে। এটা যদি মুন্সি আছে, গরিবের বেটারা মুন্সি, গরিব যারা ৩ নাম্বার ক্লাসের, এখন তা মধ্যবিত্ত লোকেরা মাদ্রাসা পড়াচ্ছে, তারপরে তা পড়ান নয়, ওই মাদ্রাসা হাফিজের দিন কত ঘুরে শার্ট প্যান্ট পরে আবার চুল কাটছে, ওই মুগরির টয়াল লাগান। আবার ওই যদি বলা ভাই তুমি কোন ক্লাসে পড়ো, হচ্ছে খবর দেখি ওই আলিমে পড়ে। আয়ের কথা বলে দাঁড়িয়েও রাখা লাগে না, নামাজও পড়া লাগে না, পাঞ্জাবিও গাছ দেওয়া লাগে না, কি মার্কারি দিচ্ছে ধনী মানুষ বেটা দিতে মৌলবি বানার জন্য, কিন্তু হচ্ছে না। আল্লাহর ইজ্জতের কথা যুবক ভাইরা, আমার রসুল বলেছেন, আল্লাহর রসুল বলেছেন দুনিয়ার কোন পিতা, দুনিয়ার কোন মা মারা গেল, তার যদি একটা সন্তান আলিম হয়, হাফেজ হয়, কারি সাহেব হয়, কোরআন প্রেমিক হয়, এই সন্তান যদি পিতামাতার জানাজার মুসল্লার ইমাম হতে পারে, আমার নবী বলেছেন অন্যের ছেলে আপনার বাপের জানাজা করতে গিয়া অত ভালোবাসা হবে না, অত মহব্বত হবে না। যতখানি ভালোবাসা, যতখানি মহব্বত করবে আপনার ছেলে, আমার ছেলে, নিজের ছেলে যদি বাবার জানাজার ইমাম হয়ে যায়, সানা পড়তে কমপক্ষে 2 মিনিট, তাকবীর দিতে হাফ মিনিট, দরুদ পড়তে 3 মিনিট, দোয়া পড়তে 4 মিনিট, এইভাবে এত বুঝে বুঝে মুখ দিয়ে পড়বে আর অন্তর দিয়ে দোয়া করবে, আল্লাহ আমার এই বাবা 40 বছর পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে আমাকে লালন পালন করে মাদ্রাসায় লেখাপড়া শিখায় দেয়া, আলিম হাফেজ বানাইছে, আল্লাহ এই বাবাকে শেষ বিদায় আমি জানাজার মাধ্যমে আমি দিতেছি, আল্লাহ আমার এই বাবাকে আপনি দয়া করে মাফ করে দেন। মুখে দোয়া তেলাওয়াত হবে, অন্তরে আর আল্লাহর কাছে কামনা করবে। নবীজি বলেছেন একটা সন্তান যদি জানাজা করতে পারে পিতামাতার, ওই খাটনির উপরে রেখে সামনে নজর করবে, আর যদি চোখের পানি একটা মাছির মাথার মতো নাকের ডগার দিকে গড়ায় দিতে পারে, আমার রসুল বলেছেন ওই সন্তানের চোখের পানির কারণে পিতামাতার ওই খাটনির উপরে তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দোয়া করে, দোয়া করে কোনদিন জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আপনার সন্তানের হাতের এত দাম, চোখের পানির এত দাম, এমন একটা সন্তান যদি আমরা তৈরি করতে পারি, মরে শান্তি পাবো, বাঁচে শান্তি পাবো, কথা ঠিক কিনা? কিন্তু এই সন্তান আলিম হবে, মুত্তাকির ইমাম হবে, এই সন্তানের জন্য একটা দোয়া কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে বললেন, দুনিয়ার যত পিতামাতা আছো এই দোয়াটা তোমরা মুখস্থ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার দরবারে তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করতে হবে সমস্ত পিতামাতার, আল্লাহ তুমি আমার সন্তানগুলিকে তুমি নেককার বানাও, পরহেজগার বানাও, খোদাভীরু বানাও, আমার আত্মীয় স্বজন স্ত্রী পরিবার যারা আছে তাদেরকে খোদাভীরু বানাও, আর এমন সন্তান আমাকে দাও যে সন্তান মুত্তাকিদের ইমাম হবে, আর ওই ইমাম যখন আমার চোখের সামনে দাঁড়িয়ে যাবে, আমার ওই সন্তান চক্ষু দিয়ে যখন সন্তানকে দেখব, চক্ষু আমার শীতল হয়ে যাবে।
বেনামাজি সন্তান, গাঁজাখোর, ইয়াবাখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর সন্তানের দিক বাবা যদি তাকায়, বাবা যদি বেনামাজিও হয়, ওর কাও জ্বলে। কতক্ষণ না বাপ নামাজ পড়ে না, কিন্তু বেটা অঙ্কে নামাজ পড়ে না, বিড়ি বাবুর থেকে ম্যাচ নিয়ে যায়, আব্বা ম্যাচটা দেখ, ম্যাচ দিয়েছে গ্যাস দিয়ে দিনকে ভালো বিড়ি ধরাচ্ছে। বাপ যতই বেনামাজ হোক, ওর সাক্ষাতে বিড়ি ধরালে বাপের কলজা কানা হয়ে যায়। আর আল্লাহ কাছে কুররা তাইনেও ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। যখন তোমার সন্তান মুত্তাকির ইমাম হবে, ওই সন্তানের দিক তাকালে তোমার চক্ষু শীতল হবে। আল্লাহু আকবার। চক্ষু শীতল হওয়ার সন্তান কয় ঘরত আছে? হ্যাঁ, এগুলো বক্তৃতা জুম্মাত করতে গিয়ে রাজনীতি করা লাগা, এটা তো সমাজনীতির আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা সমাজনীতির আয়াত। এই সমাজে সবচেয়ে দুর্ভিক্ষ হলো ভালোবাসার অভাব, পিতা আর সন্তানের মধ্যে বিরোধ। কি একে ঠেকে দিয়ে কথা কথা, এটা এত 1 ফুট দূরে থেকে যদি কথা না টানে, তাহলে আমি কি করবো? এই দিক যদি না তাকায়, ওরা কই এই দিক তাকালো না, ওই দিক কি করবো? কোন মাইক আমারই কেনা লাগবে, বুঝছেন? যা কপালে থাকে থাকবে। গাড়িতে করে মাইক নিয়ে চলে যাবো, তোরা কাক দেশ আন্দা টাঙ্গেলে বলে আমি মাইক আর ইঞ্জিন নিয়ে যাবো, যা হয় হবি, কথা ঠিক কিনা? তাতে 1 লাখ টাকা ইঞ্জিন কেনা লাগে লাগুক, টু আম মাইক্রোফোন 52,000 টাকা লাগে লাগবে, কথা ঠিক কিনা? অপারেটর তোমাকে দিলাম, তুমি নষ্ট করে ফেলবি, আমি নিজেও অপারেটর হবো, কি কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা মুসলমান, মুসলমানের প্রত্যেকটা বাড়িতে একটা করে সন্তান আপাতত আলিম হাফেজ হতে হবে, খালি জানাজা করার জন্য। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন ইমানদারের একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলিম হয়, তাহলে ওই সন্তান, বাবা মার মৃত্যু হয়েছে, দাফন হয়ে গেছে আজ বিকেল বেলা, পরের দিন সকাল থেকে 41 দিন পর্যন্ত ওই হাফেজ সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন 41 দিন তেলাওয়াত করে, কোনদিন মিস করে না। আমার রাসূল বলেছেন, ওই সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই পিতামাতার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। এমনও ছেলে আছে আমাদের সমাজে, আলহামদুলিল্লাহ সূরা কবর যা পড়তে পারে না, খালি ঈদের দিনে যায় নামাজ পড়ে, যায় নামাজ খারজ করে লিয়া যা, বাপের কবরের কাছে কয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। বাপের রুহু ইল্লিন কিংবা সিজ্জিনের থেকে যখন আল্লাহ ফেরেশতা দিয়ে পৌঁছে দেয়, তখন বাপের রুহ এসে বলে, বেটারে সারা বছর খোঁজ নাই, নামাজ নাই, কালাম নাই, 20 বিঘা জমি তো জয়পুরহাটের 5 বিঘের ওই পাথারের মধ্যে দিয়েছি, আলু লেগে লেগে খাচ্ছ, ভিডিও মোবাইল চালাচ্ছ, বাবা কিছু বছর অন্তরে একবার তুই আমাকে বিরক্ত করবে, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। ওই জন্য ডায়াবেটিস বেড়ে গেছে বাংলাদেশ। ডায়াবেটিস যদি কারু হয়, ই শুয়ে থাকা পারবে না, শীত হোক বর্ষা হোক, ওর 3 কিলো করে হাঁটাই লাগবে, ওর ভাত পেট ভরে খাওয়া যাবে না, ভুসিয়ালা গমের রুটি খাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, নেক সন্তান, নামাজি সন্তান, মুত্তাকি সন্তান বাবার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস, দরুদ শরীফ একবার পড়ে যদি হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেছেন, 40 বছরের জন্য পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আমার রাসূল বলেছেন, একজন হক্কানি আলিম কোন গ্রামের উপর দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই গ্রামের ইমানদারের কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। ওই হক্কানি আলিম যদি আপনার বাড়ির বানান, ওই যদি প্রতি সপ্তাহে শুক্রবার, সোমবার, বৃহস্পতিবার কবরস্থানে জিয়ারত করে, তাহলে কবরের আযাবের ফেরেশতা ওই ভিটাতে আসবে না। ঠিক মনে আজই শুনিচ্ছি, দিনে মানে কেবল গেল কয়জনের ঘরত আছে,
আমার বাবা না সকলে মুলবি বানাছে, তাই জন্য আমার গায়ের মানুষ করেছিল আব্বা যে তোমার শরীর ভাত পাবি, তাই এই মোট মাদ্রাসা পড়াবে, কেজি পরে বেজি বানাবে, আসে হাঁস ধরে খাবি। কতক্ষণ এখন আবার বক্তৃতা শিখেছি, আল্লাহ শিখেছে, এখন করছে আরে টাকা রে তুই তোকে মাদ্রাসা দিয়ে দিল, তুই পড়লে আসছিল গা, তুইও পারলি হইনি কতক্ষণ না গা। আজকে আমাদের বোঝার ডিফিট, আমরা দুনিয়ায় পাচ্ছে টাকার পাশে আমরা দৌড়ালাম, নিজের সন্তানকে ইমানদার বানালাম না। যে বাবার সন্তানরা এটি লাগে মহিলা মাদ্রাসা করেছে তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া দরকার। কি কথা বল না, একটা মাদ্রাসা মানে কি ওহির জ্ঞান যারা প্রচার করে এরা বিনা হিসেবে কিয়ামতের দিন জান্নাতে যাবে। দরকার আল্লাহু আকবার। বিনা হিসেবে কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান কোরআন শেখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শিখেন লাগবি মানা, ছেলে মেয়েকে কোরআন শিখেন লাগবি, এর রসুলের নির্দেশ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আমরা কোরআন শিখলাম ঠিক, কিন্তু সন্তানগুলিকে বানাতে পারলাম না। বহু ইমামের বেটা নামাজ পড়ে না, কথা বল না, মুয়াজ্জিনের বেটা বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না, প্রাইমারি মাস্টারের বেটা মাস্টার হওয়ার পারে না। কারণ কি ওই মানুষের বেটাকে ডাক্তার বানানোর জন্য প্রাইভেট পড়াচ্ছে, আর ওর বেটা দড়ি নেই, দোকান নেই, এমনি সারিয়ে দিচ্ছে, ওই যা দুনিয়া মরে পয়মাল করছে। তোর তোর প্রাইভেট পড়াবো, তোর বেটা পড়াবো, তুই মানুষের বেটা পড়াস। কারণ শতকরা 95% প্রাইমারি মাস্টারের বেটা জীবনে মাস্টার হয়নি। ঠিক কি লাভ? ওই মানুষের বেটা ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, আর ওর বেটার খবর নেই। এখন বিয়ে দিবেন এসে করছে মাস্টার সাহেব আপনার বেটার লেখাপড়া করতে পারো, কত কইস না ম্যাট্রিক পরে স্কুলে দেবে, একটু পড়লো না তো পড়লো কি করবো না, আবার টিলের কিনে দিয়েছে আলু লাগা আর থাক। আর ওরই কাজে লেখাপড়া শিখে যায় ওই ঢাকা মেডিকেল কলেজের সার্জন হচ্ছে। কত কয় না বাড়ি, খুব চিন্তার বিষয়। যারা আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে হাফেজ বানাতে হবে। কি রাজি আছেন আপনারা? যারা বিয়ে করেননি তারাও হাত তোলেন তো, যে আল্লাহ একটা বেটা দিলে আমি মাদ্রাসা দেবো। কত কারা কারা মাদ্রাসা পড়াবেন? নিজের বেটা যদি না থাকে বেটার বেটাক দেন, না বিটির বেটাক দেন, কি পারবেন না? হ্যাঁ দিবে। বিয়ে করনি তুমি নিয়ত করো একে সমানে বছরে বছরে বেটা হবে, কোনো টেনশন নেই। আল্লাহ জানে, আল্লাহ জানে যে কাজ দিলে কাম হবে, কথা ঠিক কিনা? গরিব মানুষের বেটা চল বেশি আর ধনী মানুষের মেয়ে চল বেশি। আল্লাহ জানে তুই খালি সম্পদ কামাই করছো, ওই সম্পদ দেখবো ট্রাক ছাড়া ভাড়া কোদাল ছাড়া আর এক পাথর পার হয়ে যায়। গরিবের বেটার সাথে বিয়ে দিয়েছে ওর বিটি, ভেউ মোট 10 বিঘে নিয়ে চলে গেছে, তোর লাভ কি? কথা কন। আবার ধনী মানুষ যারা, এরা কোন ওই মুন্সির সাথে বিয়ে দেয় না, তোর সাথে বিয়ে দিলে ভাত পাবি। আমাকে আমার আব্বা গ্রামত বিয়ে দেবে, আমরা 7টা ভাই গ্রামত বিয়ে দেবে চাইছিল, তো একটা গায়ের মানুষ কয়নি যে মাদ্রাসার পরে ওরা বউ ভাত দিয়ে পারবি, কেউ বিয়ে দিল না। বা এখন সেগুলো মেয়ে বিয়ে দিছে, দামান গেছে মরে, এখন আমার বাড়িতে কয় কি ভুল করছে এই বদমাইশেরা, বিয়ে দিলে আমি না গাড়ির ছেড়ে ঘর নয়নি। কথা কয় ধনী মানুষ কোনদিন গরিবের বেলার সাথে বিয়ে দেয় না, ওরা খালি খারের পালা দেখে, কার খারের পালা বড় তার সাথে বিয়ে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু আপনি জানলেন না আপনার সম্পদ আছে, একটা বিটি আলিমের সাথে বিয়ে দেন, আপনার মারা যাওয়ার পর জানাজা করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। একটা মহিলা হাফেজার কত দাম, একটা মহিলা হাফেজার কত, একটা পেটের থেকে মানুষ হবে, সেই মানুষ বাড়াবে, আল্লাহর ওলি হয়ে বাড়াবে। যখন সুবহানাল্লাহ। আমাদের দেশে পরিবেশ খারাপ দেখে সন্তান ভালো হচ্ছে না, বুঝছেন? তাছাড়া এই মানুষই আব্দুল কাদের জালানি, কথা বল না, এই মানুষই ইসমাইল আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়া প্রত্যেক পিতামাতার করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন,
রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তখনই দোয়া কবুল করে বললেন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম। হে আল্লাহ, আল্লাহ বলে হে ইব্রাহিম তোমাকে একটা অনুগতশীল সন্তান দিয়ে দিলাম। ৮৬ বছর বয়সে একটা সন্তান জন্ম দিল। হযরতে হাজেরার গর্ভে আসলো, সন্তান জন্ম নিল, ফুটফুটে সোনার মতো চেহারা। নবীদের চেহারা কিরকম হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল জন্ম নিল, ৩ দিনের মাথার সারা সুন্দরী, বাদশার বিটি, ধনী মানুষের বিটি। ওনার স্ত্রী বললেন, সারা সুন্দরী বললেন, ওগো ইব্রাহিম, হাজেরার গর্ভে ইসমাইল জন্ম নিয়েছে, এই সন্তানকে আর বাড়িতে রাখা যাবে না, এই সন্তানকে আপনি মরুবাস দিয়ে দেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ৮৬ বছর বয়সে আমার একটা সন্তান আপনি দিলেন, আমার স্ত্রী বলছে মরুবাস দেওয়ার জন্য, এই কলিজার ধন আমি কেমন করে মরুবাস দিয়ে আসি? আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে বলো তার বিবি সারা যে আইন করেছে, যে হুকুম দিয়েছে, আমিও তাতে রাজি। তুমি এক্ষুনি ইসমাইল আর হাজের কানিয়া তুমি সারানের মরুভূমিতে দিয়ে আসো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে উটের মাঝখানে বসিয়ে কোলে করে নিলেন হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম উটের সামনে লাগাম ধরিয়ে চলে যাচ্ছেন, ফিলিস্তিনি থেকে আরব আমিরাতে চলে যাচ্ছেন। কত রাস্তার দূরত্ব, যাইতে যাইতে জনমানবহীন একটা মরু জায়গা, এই মরুভূমির প্রান্তরে মাঝখানে বসিয়ে দিয়ে হাজেরাকে বলল, হাজেরা তুমি এখন থাকো এই জায়গায়, আমি চলে যাব আমার বাসভবনে। হাজেরা বললেন, ওগো ইব্রাহিম, আমি আপনার কাছে জানতে চাই, আমাকে আপনি ১ মশক পানি দিলেন আর ৯টা বা ৭টা খুরমা দিলেন, আমি এইগুলি নিয়ে কতক্ষণ থাকবো, কয় ঘন্টা থাকবো? এইগুলি যদি ফুরে যায় আমি কি করব এখানে? আর আপনার কাছে আর একটা জানতে চাই, আপনি নিজের ইচ্ছায় আমাকে এখানে রাখলেন না, আমার আল্লাহর ইচ্ছায়। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কথাটা ঘুরিয়ে ফিরে বললেন, ওগো হাজেরা, তুমি কি মন খারাপ করতেছো? তুমি কি জানো না এটা আমার নিজের ইচ্ছায় কি আমি করতেছি? এতটুক বলতে হাজেরা বুঝতে পারলেন, বুঝতে পেরেছি এবার আমি, এটা আপনি আল্লাহর ইচ্ছায় আমাকে এখানে রেখে গেলেন। জোরে কোন মারহাবা। আল্লাহর হুকুমে যখন আমাকে রেখে গেলেন, আমার আর কোনো চিন্তা নাই, আমি এই জায়গায় থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ৯টা বা ৭টা খুরমা, ১ মশক পানি কয় ঘন্টা চলে? সন্তান, শিশু সন্তান, উনি চুপ করে বসে আছেন, মানবহীন জনহীন অবস্থা, কোথাও মানুষ নাই, জন নাই, মরুভূমির প্রান্তরে আল্লাহ হেফাজত করবেন এই বিশ্বাসে উনি ওখানে বসে আছেন। হঠাৎ করে মশকের পানি ফুরে গেল, খুরমা ফুরে গেল। খায় কি সন্তান? দুধ পায় না, মায়ের স্তনেও দুধ নাই, কি খাবে সন্তান? এই চিন্তা করে হযরতে হাজেরা সাফা মারওয়ার পাহাড়ের চূড়ার দিকে নজর করলেন। দেখে সাফা মারওয়ার চূড়ার উপরে চকচক করতেছে পাথরের পাহাড়, মনে করছে ওইখানে গেলে পানি পাওয়া যাবে। ওখানে গিয়ে যখন মারওয়া পাহাড়ের উপর দিকে তাকালেন, তখন চকচকে দেখা যায়, ওই দিকে দৌড় মারলেন, পানি নাই। এইভাবে 7টা পাক দৌড় দিচ্ছেন। 6 পাকের মাথায় উনি যখন পানি পেলেন না, এদিকে বাঘের আওয়াজ শোনা যায়, হাতির গর্জন শোনা যায়। সন্তানকে রেখে এসেছে ওই কাবা গৃহ, এখন যেখানে ওই জায়গায়, যে জায়গায় হাতিম আছে, হাতিমার কাবার মাঝখানে জমজমের ফোয়ারা, ওই জায়গায় ইসমাইলকে শুয়ে রেখে উনি দৌড়াচ্ছেন পানির জন্যে। হঠাৎ করে এই 7 বার পাক দিতে দিতে আল্লাহর কুদরতি দরিয়ায় এত কষ্ট পেলেন উনি। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল সহ্য হয় না, মরুবাস দিয়ে গেল আমার হুকুমে। ইব্রাহিম, আমি যদি এই ইসমাইল আর হাজেরাকে কষ্ট দেই তাহলে তো আমি কষ্ট পাবো, অতএব দেরি করো না, যাও। ওই যে ইসমাইল পায়ের গোড়ালির নিচে পাও দিয়ে আঘাত করতেছে, তুমি যাও রে জিবরাইল, শাহাদত আঙ্গুলি দিয়া ইসমাইলের পায়ের গোড়ার নিচে জমিন ছিদ্র করে দাও, আমি জমজম বানায়া দেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমজম তৈরি করলেন, ইসমাইলের পায়ের গোড়ালির নিচেই এমন ভাবে আঙ্গুল দিয়ে ছিদ্র করে দিলেন, পানি প্রবাহিত হওয়া শুরু হলো।
সাত পাক শেষ, হাজেরা চলে আসলেন সন্তানের কাছে। এসে দেখেন সন্তানের পায়ের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে জমজমের পানি। ধরে কন্যা মারহাবা। হযরতে হাজেরা ওই পানিটা চতুর্দিক থেকে বালি নিয়া, পাথর নিয়া, খালি আরবি দিয়া বললেন থাম থাম। তার মানে ওটাই হলো জমজম। একটু বালি দিয়ে আল দিলেন, বালিটা পাথরের সিমেন্টের মতো আটকে গেল, ওই জায়গায় পানি তৈরি হয়ে গেল, কূপের মতো হইল। আল্লাহর নবী স্ত্রী হাজেরা ওই ইসমাইলকে নিয়ে জমজমের পানি পান করে, আর ওখানে থাকে, গোসল করে, খায় আর থাকে। এই থাকতে থাকতে 272 জনের একদল কাফেলা, আবিসিনিয়ার থেকে বণিকের দল, তারা চলে আসতেছে ব্যবসার জন্য আরব আমিরাতের ভেতরে। কিন্তু পথ ভুলে কাস্পিয়ান সাগরের তীর দিয়ে চলে গেছে। ওই হাজেরা যে জায়গায় আছে ওই মরুভূমি প্রান্তরে চলে গেছে। উট দুম্বা পানির জন্য জিহ্বা বেরিয়ে গেছে, কোথাও পানি পায় নাই। হঠাৎ করে মক্কার আবিসিনিয়ার ওই একদল বণিক একটু দূরে থেকে চতুর্দিকে নজর করতেছে, এখানে কি কি মানুষ আছে, পানি টানি পাওয়া যাবে কি, কিচ্ছু দেখতে পায় না। হঠাৎ করে একজন বণিকের দলের একজন লোক পাহাড়ের চূড়ায় উঠে দেখে দূরে একটা মহিলা সন্তান নিয়ে বসে আছে। জোরে কোন মারহাবা। সন্তান নিয়ে বসে আছে। এই সন্তানকে নিয়ে বসে থাকার কারণে একটা লোক চিৎকার করে বলল, ওই যে লোক আছে এখানে বসে, বোধহয় ওখানে পানি আছে। কয়েকজন বণিকেরা চলে আসলো, এসে দেখে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান কোলে করে নিয়ে বসে আছে। জোরে কন্যা মারহাবা। আমাকে স্ত্রী যদি 2 ঘন্টা থুয়ে আসা হয়, ওই বগুড়া মামলা করি, আমার কি সঙ্গে থুয়ে গেল আর নবীর স্ত্রী, আহা কি কথা, ওটি খালি বসে আছে, কেউ নেই আশেপাশে, কেউ নেই। ওই বণিকেরা চলে আসলো, আসার দূর থেকে বলতেছে মা, তখনকার লোক মুশরিক হলো, আল্লাহর ভয় ছিল, কথা কন, বলতেছে মা, ও মা, আমরা একটু দূরে থাকি মা, আপনার কাছে একটু খবর নেই মা। বলে কি খবর নিবা? বলে এখানে কি কোনো পানি টানি পাওয়া যাবে মা? বলে হ্যাঁ পাওয়া যাবে। তাহলে আমরা একটু পানি পান করব আর উট দুম্বাকে খাওয়াবো মা, আপনি যদি অনুমতি দেন আমরা পান করাতে পারি। হাজেরা বললেন আসো, ইচ্ছা মতো পানি নাও, ইচ্ছা মতো পানি নাও, খাও, গোসল করাও, তোমাদের কোনো বাধা নাই। জোরে কোন মারহাবা। পানি ওনারা নিতে আসলেন, দেখেন যে ছোট্ট একটা চৌবাচ্চার মতো। মা, ও মা, এই পানি নিলে তো ফুরিয়ে যাবে, আপনি কি খাবেন? হযরতে হাজেরা বললেন, ও বণিকের দলেরা, এই পানি আমার দুনিয়ার কোনো পানি নয়, এই পানি আমার আল্লাহ জমিনের নিচ থেকে কোথায় থেকে দিয়েছেন। আমি আজকে প্রায় 15-20 দিন, 1 মাস হলে পানি পান করতেছি, 1 তিল পরিমাণ কমে না। জোরে কোন মারহাবা। বণিকেরা খাওয়ায়, থাকি, গোসল করে, ওই জায়গায় থাকে। হঠাৎ করে একদিন বণিকেরা বলল, মা আপনি তো এখানে একাই আছেন, আপনাকে একটু পরামর্শ দেবো। বলে কি পরামর্শ? আপনি যদি হুকুম দেন, আমরা এই বণিকেরা এই জায়গার তাবু ঘরে ব্যবসা করব, আপনাকে মাস অন্তর ভাড়া দেব, আপনি আমাদের হবেন মুনিব, আমরা হলাম আপনার প্রজা। মা গো মা, আপনার বাড়ি তৈরি করে দেব, ঘর তৈরি করে দেব, আপনি নির্বিঘ্নে থাকবেন, আমরা আপনার প্রজা হব। ধরে কোন মারহাবা। থুয়ে গেল একা, 272 জন সাথী আল্লাহ মিলা দিল। হ্যাঁ, কি আল্লাহর কি দয়া। মক্কার যেগুলো লোক আছিল, এগুলো কোন মক্কা নিলে আবিসিনিয়ার লোক, ওটি এসে বাড়ি করে ওরা এই মক্কার টাউন বানাছে। আমার ভাইয়েরা, 1 বছর 2 বছর হতে হতে 3 বছর 4 বছর যখন সন্তান যখন হাঁটা হাঁটা শিখেছে, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন যে জায়গায় যুদ্ধ হচ্ছে হামাসের সাথে, জেরুজালেমের ফিলিস্তিনিতে যুদ্ধ হচ্ছে, ওখান থেকে বড় একটা উটের পিঠে করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন ওই সন্তানকে দেখার জন্য, বিবি হাজেরাকে দেখার জন্য। বড় সিরিয়ার উট, এই উট নিয়ে যখন মক্কার ভেতরে ঢুকে গেছে, ওই আবিসিনিয়ার লোকের হাজার হাজার সন্তান জন্ম নিয়েছে, তারা ওখানে পরিবার গঠন করেছে। যখন সন্তান দৌড়ে যাচ্ছে, সমস্ত সন্তানেরা উট দেখার জন্য দৌড়ে যাচ্ছে উটের কাছে, কিন্তু ওই উটের ভেতরে, ওই ছেলেদের ভেতরে হযরত ইসমাইল ওই উট দেখার জন্য চলে গেছে। ধরে কোন মারহাবা। উট
সামনে যাচ্ছে, সন্তানের আসতেছে উট দেখার জন্য, হাজার হাজার সন্তান আসতেছে, কিন্তু একটা সন্তান যখন ইব্রাহিমের ওই ইব্রাহিম আলাইহিস সালাম উটের সামনের দিকে ডান পায়ের কাছে দাঁড়িয়েছে, উটক চাবুক মারে, উট আর যায় না, উট যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমি হাজেরার বাসভবনে যাব, হাজেরার তো বাড়ি দেখতে পাই না, শহরে পরিণত হয়ে গেছে, আমার সন্তান দেখব, কোথায় সন্তান, কেন উট যায় না সামনের দিকে? জিবরাইল এসে বললেন, ও ইব্রাহিম, যার বাড়িতে আপনি যাবেন আপনার উট কেন হাঁটতেছে না আপনি জানেন না? যদি পিটতে পিটতে প্রহার করতে করতে উটকে আপনি শুতে ফেলে দেন জমিনে, তারপরে উট একটা কদম দিবে না। কারণ কি? কারণ ওই যে সামনের ডান পায়ের কাছে যে সন্তান দাঁড়িয়ে আছে, ওটাই হলো আপনার মরুবাসীর ইসমাইল। ওটাই ইসমাইল। ইসমাইল এসে বাবার উট দেখার জন্য, ইসমাইলও জানা যায় এটা কি ছোট্ট না চলতে গেছে, ৩-৪ বছর পর আছে, তাহলে সন্তান কাটছে না, এখন ওটি দাঁড় আছে, উট আর কদম দেয় না। উট জানে, উট কি বুদ্ধিমান, যে এটা এই ইসমাইল ছাড়া তুই বাড়ির যা কি করবি, এটাই তো আসল লোক। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল যখন খবর দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উট থেকে ঝাঁপিয়ে নামলেন, ইসমাইলকে কোলে করে নিয়ে বললেন, বাবা তোমার মা কোথায় আছে, একটু নিয়ে চলো। ওই সন্তান বাবা, এটা যে বাবাও জানে না, কোলে করে যাওয়ার পর উনি চলে যাচ্ছেন, সন্তান দেখে দিচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, মায়ের কাছে হাজির। মা বলতেছে, বাবা ইসমাইল, যে মানুষটার কোলে তুমি উঠেছো এটা দুনিয়ার কেউ নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার আব্বা। পরিচয় চলে আসলো। আবার 9 বছর বয়সে আল্লাহর নবী ইব্রাহিম স্বপ্নে দেখতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, স্বপ্নে দেখতেছে আমি কুরবানি করতেছি বৎস ইসমাইল, তোমার মতামত কি? তোমার মতামত কি? স্বপ্নে দেখলো, আল্লাহ বললেন, হে ইব্রাহিম তুমি কুরবানি করো, সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর নবী ইব্রাহিমকে বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট জবাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা রাত্রে জানিয়ে দিলেন কুরবানি হয়নি, পরের দিনে 100 কুরবানি হয়নি, পরের দিনে 100 কুরবানি হয়নি। আল্লাহ বলেন, সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেটা আমার রাস্তায় তোমাকে কুরবানি করতে হবে। তাহলে সবচেয়ে প্রিয় জিনিস সন্তান, কথা ঠিক কিনা? সবচেয়ে প্রিয় জিনিস হলো সন্তান। টাকা হলো প্রিয়, সোনার জিনিস প্রিয়, স্ত্রী প্রিয়। তাহলে এই ভালো ভালো মানুষগুলা আমরা যত্ন নিই না, কথা ঠিক কিনা? সবচেয়ে প্রিয় বস্তু সন্তান, এটা বুঝাতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বললাম। আল্লাহ বললেন, সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা তুমি কুরবানি করো। বাবার কাছে সন্তান সবচেয়ে প্রিয়। কেমন প্রিয়? এই সন্তান বাবার চেহারার দিকে তাকাবে নেক নজরে, সাথে সাথে হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আবার জানতে পারলেন সবচেয়ে প্রিয় বস্তু আমার কাছে ইসমাইল ছাড়া কেউ নয়। উনি চলে গেলেন আবার মক্কায়, ওই জায়গায় চলে গেলেন, যা ইসমাইলের সাথে দেখা করলেন। উনি বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, প্রিয় বৎস আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি কুরবানি করতেছি, তোমার মতামত কি? উনি সাথে সাথে বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ আমাকে ধৈর্যশীলের সাথে আপনার কাছে আমি উপস্থাপিত হব, আমাকে ধৈর্যশীলদের মধ্যে আমাকে পরিগণিত হবে, আমি পাবো, আমি আপনার কাছে আমি উপস্থাপন করব নিজেকে ধৈর্যশীল হিসাবে। আব্বা গো, আপনার যদি হুকুম হয়ে থাকে আপনি কুরবানি করেন। আমি এক ইসমাইল কেন, 10 বার যদি জীবন পাই, আমি আল্লাহর রায় কুরবানি হয়ে যাব। বেটা কুরবানি দিবার চালো, বেটা প্রকাশ করলো ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আর বাংলাদেশের বেটা করো, ফজরে আজান হয়, বাপ যদি ডাকে, বেটা চোখ এত বড় বড় করে, মাও কয় তোর নামাজ তুই যা পড়ে গিয়ে, বেটা এক্ষুনি টিলের চাইলে আসছে, ওখানে ঘুম পাড়ুক, কথা কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বললেন, আতর গোলাপ সুরমা খোরব লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া।
নিজের মাও সাজে দিবার করছে, তুমি সন্তানক সাজে দাও কে? ভাই আমি সন্তানক নিয়ে বন্ধুর বাসায় যাব বেড়াতে, আমি বন্ধুর নিকটে যাব বেড়াতে। তখন স্ত্রী হাজেরা সন্তানক কাপড় চোপড় পরে সাজে দিয়েছে। শয়তান ইবলিস জুব্বা পরে মাথার টুপি দিয়ে পাগড়ি দিয়ে আসে। হাজেরা বলছে, হাজেরা রে, তোমার মতো পাষণ্ড মানুষ পৃথিবীতে দেখি নাই। কারণ কি, তুমি কেন ইব্রাহিমের সাথে সন্তানকে ছেড়ে দিলে? এই সন্তানকে নিয়ে যা, ইব্রাহিম বগলের তলে আছে ছুরি, পকেটে তাদের দড়ি, মিনা বাজারে জব করবি, তোর কোল খালি হয়ে যাবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা শয়তানকে বুঝতে পারলেন, শয়তান মালাউন বলে, রে মালাউন শয়তান, খবরদার, সাবধান, আমার উদরে যদি 100টা ইসমাইল আল্লাহ জন্ম দেয় আর আমার স্বামী ইব্রাহিম যদি কুরবানি আল্লাহর রায় দিতে চায়, আমি 100টা ইসমাইলকে আমার স্বামীর হাতে উঠায় দেব, কোনো দ্বিধা করব না। শয়তান এই জায়গা পটাবেন না পারা আবার চলে গেল, বাপ বেটা চলে যাচ্ছে। ইসমাইলকে দা বলছে, ইসমাইল খবরদার বাবার সাথে যাস না, তো কুরবানি করবি, বেটারে তুই যাস না। তখন ইসমাইল ছোট্ট বাচ্চা, 9 বছরের কিশোর, বলতে যে আব্বা একটা দরবেশ আছে, আমাকে আপনার সাথে যাওয়ার জন্য নিষেধ করতেছে, অতএব আব্বা এই দরবেশকে আমি কি জবাব দেব? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক নবী চর্মচক্ষু দিয়া শয়তান দেখতে পাতেন। জোরে করে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন ফিরে দেখে শয়তান ইবলিস। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, বাবা ইসমাইল জমিন থেকে পাথর নে, পাথর নিয়া ওই শয়তানের দিকে মারে। একটা একটা করে মারতে মারতে 49টা পাথর মেরে শয়তানকে ভাগিয়ে দিয়েছে। একটা পাথর মারতে মারতে অনেক দূর সরে গেছে। এই 49টা পাথর হাজিদের জন্য মারা ওয়াজিব করেছে আল্লাহ। জোরে করে মারহাবা। ওয়াজিব করে পাথর মারে। আমার এক চাচা ভাই ওই হজ করবার দা আইসা করছে, ভাই এমন দূরে পাথর মারছে ওনার মাথা ভাঙে ফেলে দেবে, এমন আসতে। তো ওটি আপনি শয়তানক পাথর মারলেন আর আপনার একটা বেটা নামাজ পড়ে না, এর করে মাথা তাহলে ফাইটা ফেলে দেওয়া লাগবে। ওটি পাথর মারে আমাকে ইয়ে করছে, মনে মাথা ভাঙে ফেলে দিবে। তোর বেটা নামাজ পড়ে না, 40 বিঘা কিনে দিছু, তুই তোর এর মাথা তো আগে ফাটান লাগবে। ওটি দেখ শয়তানক পাথর মেরে দিচ্ছে, আর একটু আর বেটা করো লাগবে ঘুম পারি। কি কথা ঠিক কিনা? এই জন্য এই সন্তানের ভালো বানানোর জন্য এই কথাগুলো বললাম। এতই দায়িত্ব পিতা মাতার উপর সন্তানের ব্যাপারে। সবচেয়ে ভালো আর সবচেয়ে ভালো মাল হলো আপনার আমার সন্তান। অথচ এই বেটা হয় যখন আপনার লাচ্ছি, আপনার শ্বশুর, আপনার দাদা, আপনার বাপ খালি বগল বাজা, দেখবা আমার একটা লাচ্ছি আছে, কি বগল বাজায়। উনি তখন আমার বড় হয়, তখন ইয়ে বা গাঁদা খায়, নামাজ পড়ে না, তখন কয় ই না হয় ভালো হয়েছিল। কি 4 মেয়ে চল পালা যাবি, একটা বেটা পালা যায় না। কি কথা বল না? অনুরোধ করতেছি এই সন্তানগুলি ভালো করে বানান, ভালো করে বানান, আপনার জীবন শান্তি হয়ে যাবে। যদি কবরে দান, মরেন, আপনি হাসর দান, আপনার জীবন শান্তি। এই জন্য সন্তানের উপর গুরুত্ব দিতে হবে। আর এই মাদ্রাসা সন্তান তৈরি করার মাদ্রাসা। তারপরেও মানুষের ফ্যাক্টরি হচ্ছে মা বোনেরা, কথা ঠিক কিনা? এই মা বোনদের জন্য আমি আপনাদেরকে অনেক কথা বলেছি। তারপরে আসুন, আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য আপনার 500 টাকা, 1000, 2000 টাকা দেবেন, আমি খুব তাড়াতাড়ি ভাই আপনাদের কাছ থেকে আমি দোয়া করে বিদায় নেব। যাদের টাকা একটু পকেটে আছে অনেকেই দিয়েছেন, এখন যদি নগদ কেউ দিতে চান 1 মণ 2 মণ করে ধান দেন, কিংবা 500 টাকা যদি না থাকে নগদ, তাহলে আপনি বাকি 100 জন লোক আনতে পারে 300 টাকা করে আগামী বছর দিবেন। এইরকম একটু ওয়াদা করেন। আল্লাহ তাআলা যাতে আপনাদের জীবনের সব গুনাহ কাঁদা মাফ করে দেয়া, নিজের সন্তানগুলিকে যেন আলফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, পুরানা পড়েল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর-নারীকে নিয়ে হক্কানি ওলামায়ে কেরামগণ অনেকক্ষণ কথা বলছে। আল্লাহ, আমিও আপনার দরবারে আল্লাহ জান্নাতের বাগানে অনেক কথা বলেছি। আল্লাহ, আজকের এই মাহফিলখানা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, যোগ্য সভাপতির নেতৃত্বে আজকের এই জান্নাতের বাগানে হাজার হাজার মুসলমান নর-নারী, আলেম ওলামা, তালবে ইলম হাজির ছিলেন। আল্লাহ গো, যারা ছাত্র ছিলেন মাদ্রাসার, আল্লাহ তাদেরকে আল্লাহ হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মহিলা মাদ্রাসা যতগুলি ছাত্রী আছে আল্লাহ সকলকে আল্লাহ হক্কানি হাফেজা হওয়ার তৌফিক দিয়ে দেন।
আল্লাহ যত মা বোনেরা হাত তুলেছেন মা বোনদেরকে আল্লাহ হাজেরা রহিবার মতো চরিত্রবান বানায় দেন, যার ছেলে নাই ছেলে দেয়া দেন, নিঃসন্তানীকে সন্তান দেয়া দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দেয়া দেন রব্বুল আলামিন। যত মুরব্বিরা কেরাম হাত তুলেছেন এবং মাহফিলে হাজির ছিলেন সকলকে আল্লাহ আবু বকরের মতো ঈমান দিয়ে দেন, যুবক ভাইদেরকে উমরের মতো ঈমান দিয়ে দেন আল্লাহ। আল্লাহ জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, আল্লাহ জানি না। আল্লাহ সকলের কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। পুরানো ফুল বাজারের চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে হাজির হয়েছিলেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না, দাদা দাদির কবরে তুমি আযাব দিও না, নানা নানির কবরে তুমি আযাব দিও না। আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রধান অতিথি আমার মোস্তাফিজার ভাই মেয়র আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করে দেন আল্লাহ। আমার খুরশিদ ভাই সহ আল্লাহ যত বরেণ্য অতিথি আমন্ত্রিত অতিথি ছিলেন পোস্টারে সকলকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন আল্লাহ। এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ পরিশেষে দোয়া চাই আল্লাহ বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। তামাম পৃথিবীতে ইসলাম মুসলমান নির্যাতিত হচ্ছে আল্লাহ, বিশেষ করে যে যে জায়গায় যুদ্ধ বিগ্রহ মুসলমানের বিরুদ্ধে হচ্ছে আল্লাহ তাদের জন্য আপনি মুসলমানের জন্য হামি ও নাসির হয়ে যান আল্লাহ। দয়া করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যাদের অর্থবিত্ত আছে আল্লাহ তাদেরকে খানায় খাওয়া হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা মাদ্রাসায় দান করলেন অনেকগুলি টাকা আল্লাহ রুমালে দিলেন এখন আবার দিলেন আল্লাহ সকলকে আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।